তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের দাবিতে কলকাতায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে 30 নভেম্বর রানী রাসমণি রোডের। এই প্রতিবাদ সভাটি সফল করতে ইতিমধ্যে তৃণমূল কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তির ওপর যে বিল আনতে চাইছে সেই বিষয়ে জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক বিশিষ্ট সঙ্গীত শিল্পী অধ্যাপক নাজমুল হক কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের জন্য সার্বভৌম এবং ওয়াকফ সম্পত্তিতে সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করেন। তিনি বলেন, বিজেপি পরিচালনাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় একজনও মুসলিম নেই, অথচ তারাই আজ ওয়াকফ বিল আনছে। এই অন্যায়ের বিরুদ্ধে শুধু মুসলমান জনগণ নয়, ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষকে হওয়ার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় সরকারের। এছাড়াও তিনি এদিন জানান, কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই এই ধরনের বিল এনেছে। এই বিল ভীষণ রকমভাবে অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক। এখন আমরা শুনে নেব পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক অধ্যাপক নাজমুল হকের বক্তব্য। পরম শ্রদ্ধা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ যে মাইনরিটি সেল, সংখ্যালঘু যে সেলের উদ্যোগে 30 নভেম্বর রানী রাসমণি রোডে একটা মহাসমাবেশ। এই সমাবেশ কেন, ইতিমধ্যে আপনারা অনেকেই সেটা জেনে গেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের যে খবর পরিবেশন। আমি এই সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক হিসাবে কয়েকটি কথা একটু বলা দরকার। কারণ এই যে অ্যামেন্ডমেন্ট বিল, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলটা ভীষণ রকমভাবে ষড়যন্ত্রমূলক, অগণতান্ত্রিক। কেন বলছি, যে দেখুন, একটা সম্প্রদায়ের স্থাবর অস্থাবর যে সম্পত্তি দান করা হয়, এবং এই সম্পত্তি একটা সম্প্রদায়ের যে সামাজিক যে বিভিন্ন রকম যে কাজ বা সমাজ কল্যাণের ক্ষেত্রে একটা এই সম্পত্তি ব্যবহার করা হয়। এই সম্পত্তির সঙ্গে একটা সম্প্রদায়ের মান উন্নয়নের একটা বিষয় বা প্রশ্ন জড়িয়ে আছে। এবং শুধু তাই নয়, এটা একটা স্বশাসিত একটা সংস্থা। তো কোনো রকম ভাবে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করে একটা অগণতান্ত্রিক এবং ঘুর পথে খুব চক্রান্ত করে, ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সরকার এরকম একটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনতে চাইছে। তো খুব স্বাভাবিকভাবেই আমরা তার তীব্র বিরোধিতায় নেমেছি, এবং এই তীব্র বিরোধিতা করে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে 30 নভেম্বর জনপ্লাবন হবে রানী রাসমণি রোডে। আমি সবাইকে আহ্বান করব যে আপনারা বিভিন্ন জেলা থেকে দলে দলে এই সমাবেশে যোগদান করুন। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু সেল, সেই সংখ্যালঘু সেলের যিনি সভাপতি মোশাররফ হোসেন সাহেব, তার সঠিক নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বজন সত্যিহ, আমাদের শ্রদ্ধেয়, আমাদের নেত্রী, তার নির্দেশে এবং বিভিন্ন জেলার যারা সভাপতি, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সভার প্রস্তুতি চলছে। এবং আগামী দিনে আমাদের এই সভা সার্বিকভাবে সফল হবে বলে আমি মনে করছি।